নমস্কার 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছে বিস্তারিত খবরে। অবশ্যই প্রথমে আজকে যা 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল যেভাবে সামনে এসছে সেই খবরই। বিহার মডেলকে সামনে রেখে উত্তরপ্রদেশের ভোট বৈতরণী পেরোনোর গুটি সাজিয়েছিল কংগ্রেস। সে ছক ভেস্তে দিয়েছে মোদি ম্যাজিক। উত্তরপ্রদেশে মেগা ফ্লপ রাহুলের বিহার মডেল। নিজের গড় আমেথিতেই গেরুয়া ঝড়ে সাফ হাত সাইকেল দোস্তি। ভরপুর আত্মবিশ্বাস দেখিয়েছিলেন শুক্রবার। कांग्रेस पार्टी और गठबंधन यूपी में जीतेगा और क्या कहना है सर। बिहार में भी एग्जिट पोल देखे थे। বিহার মডেলের সাকসেস থিওরিকে কাজে লাগিয়েই ভেবেছিলেন উত্তরপ্রদেশে কামাল করবেন। তাই নীতিশ জোট ফর্মুলা মানে বিহার মডেলকে সামনে রেখেই অখিলেশের সাইকেলের সওয়ার হয়েছিলেন রাহুল। কিন্তু রেজাল্ট আউট হতেই সব ওলটপালট। ভোটে ভরাডুবি অখিলেশের সওয়ার হয়ে মোদি ঝড়ে গোত্তা খেয়ে পড়েছেন সোনিয়া পুত্র। রাহুলের নিজের কেন্দ্র আমেথিতেই ভরাডুবি হয়েছে সপা কংগ্রেস জোট। মোট 5টি আসনের মধ্যে 4টিতেই মোদি ম্যাজিক। গেরুয়া ঝড়ে সাফ হাত সাইকেল দোস্তি। এই প্রথম এত বড় কোনো নির্বাচনে একা নেতৃত্ব দিলেন রাহুল গান্ধী। এর আগে কংগ্রেস মূলত সোনিয়া গান্ধীর নেতৃত্বেই লড়েছে। অসুস্থ সোনিয়া দলের শীর্ষ পদ থেকে অব্যাহতি নিতে চাইছেন অনেকদিন ধরেই। দলের অন্দরে জল্পনা ছিল 5 রাজ্যে নির্বাচনের পর হয়তো দলের সভাপতি হবেন রাহুলই। উত্তরপ্রদেশে সপা কংগ্রেসের নির্বাচনী সমঝোতার প্রধান কাণ্ডারি ছিলেন রাহুলই। বিহার ভোটে নীতিশের সঙ্গে জোট ডিভিডেন্ড দিয়েছে কংগ্রেসকে। সেই আশাতে বুক বেঁধেই উত্তরপ্রদেশেও বিহার মডেলই ফলো করেছিলেন রাহুল। কিন্তু ভোটের ফলে সব ওলটপালট। কিন্তু কেন ফেল হলো বিহার মডেল? বিহারে নীতিশের পায়ের তলার মাটি বেশ শক্তপোক্ত। তাই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আরজেডি নেতার হাত ধরে নিজের প্ল্যাটফর্মকেই শক্ত করতে পেরেছিলেন রাহুল। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন উত্তরপ্রদেশের ভোট যুদ্ধে লড়ার জন্য রাজ্য স্তরে কোনো ক্যাপ্টেন পাননি রাহুল। প্রদেশের নেতারা রাজ্য রাজনীতির ভুল ভরা পাতা পড়িয়েছেন কংগ্রেস সভাপতিকে। ফলে ভোট অঙ্কের নামতায় গোড়াতেই ভুল করে ফেলেছেন সোনিয়া পুত্র। উত্তরপ্রদেশে ভোটের হাওয়া ধরতে পারেননি রাহুল। নীতিশে ভরসা ছিল বিহারের, অখিলেশে বিশ্বাস হারিয়েছে উত্তরপ্রদেশ। অখিলেশ শাসনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে আমজনতা তিতিবিরক্ত তা ধরতেই পারেননি রাহুল গান্ধী। ছোট ছোট জাতিভিত্তিক দলকে পালে টানতে পারেননি অখিলেশ। বসপা আরএলডি ছাড়াও অসংখ্য আঞ্চলিক দল রয়েছে উত্তরপ্রদেশে। তাদের মনও জয় করতে পারেনি সপা কংগ্রেস জোট। সব মিলিয়েই অখিলেশ জোট ফর্মুলায় অঙ্ক মেলেনি উত্তরপ্রদেশে। 5 রাজ্যে ভোটের সেনাপতি ছিলেন রাহুল। তাই সাফল্য এলে রাহুলের নামেই জয়ধ্বনি হতো। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল নয়াদিল্লির 24 আকবর রোডে। কিন্তু সব স্বপ্নই ভেঙে চুরমার উত্তরপ্রদেশের মোদি সুনামিতে। বড়সড় মুখ রক্ষা শুধু পাঞ্জাবে। রাহুল গান্ধী উত্তরপ্রদেশে যে সাইকেলে চড়লেন সেই সাইকেলও পাঞ্চার হয়ে গেল। আর তাই 2019-এ রাহুল গান্ধীর কি ভবিষ্যৎ হবে তা নিয়ে অবশ্যই চিন্তা কংগ্রেসের। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে কমলিকা সেনগুপ্ত, লখনৌ। উত্তরপ্রদেশি চাবি, সেই চাবি এখন মোদির পকেটে। এরপর খুলে যাবে একের পর এক বন্ধ দরজা। বহু ফেলে রাখা কাজ সেরে ফেলবেন মোদি, বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ছবিটি প্রতীকী, আবার বাস্তবও বটে। দেশ জুড়ে বিজেপির এমন উত্থান আগে হয়নি। অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছেন মোদি। आजादी के बाद के सबसे लोकप्रिय नेता बनकर श्री नरेंद्र मोदी आज देश के सामने उभरे हैं। বিজেপির মার্গদর্শক কমিটি আবার ফিরে যাচ্ছে স্মৃতিচারণে। সাবেক জনতা দল ভেঙে বেরিয়ে বিজেপি নামক এক চারাগাছ পুঁতেছিলেন আদবানি ও বাজপেয়ী। মোদির হাত ধরে সেই চারাগাছে এখন মহিরুহ। কয়েক মাস আগেও ছবিটা এমন ছিল না। বিহারে গোহারা হারে বিজেপি। তারপর সংসদে বারবার মোদি সরকারকে চেপে ধরে ঐক্যবদ্ধ বিরোধী শিবির। রাজ্যসভার সংখ্যাগরিষ্ঠতার অভাবকে বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করে বিরোধীরা। একাধিকবার অর্ডিন্যান্স জারি করেও জমি অধিগ্রহণ সংশোধনী বিল পাশ করাতে পারেনি মোদি সরকার। রাজ্যসভায় আটকে যাওয়ার আশঙ্কায় একাধিক বিলও সংসদে পেশ করতে দ্বিধা করে বিজেপি। বিভিন্ন ইস্যুতে বিরোধীরা লাগাতার সংসদ অচল রাখায় পাশ করানো যায়নি বহু জরুরি বিল। উত্তরপ্রদেশের ফল তাই কেন্দ্রীয় ক্যাবিনেটের কাছেও অক্সিজেন। কারণ এই ফলের জোরে রাজ্যসভার অঙ্কও বদলে যাবে। রাজ্যসভায় কখনোই সংখ্যাগরিষ্ঠ ছিল না বিজেপি। ক্ষমতায় আসার পরেও কংগ্রেসের সঙ্গে ব্যবধান ছিল যথেষ্টই।
গত নির্বাচনে সেই ব্যবধান অনেকটাই কমিয়েছে পদ্ম পার্টি। উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ রয়েছেন 31 জন, তার মধ্যে মাত্র 3 জন বিজেপির সাংসদ। উত্তরপ্রদেশে জেতায় রাজ্যসভার শক্তি অনেকটাই বাড়াবে বিজেপি। जातिवाद, परिवारवाद और तुष्टीकरण तीनों की राजनीति का अंत करेगी और एक नया युग देश की राजनीति में पॉलिटिक्स ऑफ परफॉर्मेंस का होगा। জুলাইয়ে জিএসটি কার্যকর করা টার্গেট। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান সেই পথ মসৃণ হল। বিজেপি নিশ্চিত 2019-এর লোকসভা নির্বাচনেও ফেভারিট হিসেবে নামবে তারাই। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে কমলিকা সেনগুপ্তর রিপোর্ট, লখনৌ। 5 রাজ্যের ভোটের ফলে সর্বভারতীয় দুটি দলেরই একাধিপত্য কোনো দাগই কাটতে পারল না আঞ্চলিক শক্তি। দোরগোড়ায় করা নাড়ছে কর্ণাটক, গুজরাট, মধ্যপ্রদেশের ভোট। সেখানেও কি এই ট্রেন্ড বজায় থাকবে? প্রশ্ন তুলে দিল 5 রাজ্যের ভোটের ফল। মোদি ঝড়ে সব ফিকে, 3 রাজ্যে ফুটল পদ্ম। আরো শক্ত হলো হাত, 2 রাজ্যে বাকিরা কুপোকাত। উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়ে সব হিসেব ওলটপালট, একক সংখ্যাগরিষ্ঠ বিজেপি। 42% ভোট পদ্ম ঝুলিতে, ধুয়ে মুছে সাফ সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং রাষ্ট্রীয় লোকদল। ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, স্রেফ মুখ থুবড়ে পড়েছেন মায়াবতী, অখিলেশ যাদবরা। উত্তরাখণ্ডেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ বিজেপি, দ্বিতীয় কংগ্রেস, অর্থাৎ 2 সর্বভারতীয় দলই সামনের সারিতে। খাতাই খুলতে পারেনি সপা, বসপার মতো দল। সর্বভারতীয় দলগুলি খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে আঞ্চলিক শক্তিগুলোকে। মণিপুরে পদ্মের সুবাস, তবে কংগ্রেসের ভরাডুবি বলা যাবে না মোটেই, অর্থাৎ সামনের সারিতে সেই সর্বভারতীয় শক্তি। ডাহা ফেল আঞ্চলিক শক্তি, তৃণমূলের ঝুলিতে আসেনি একটিও আসন। প্রচুর সম্ভাবনা নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন ইরাম শর্মিলা চানু, কিন্তু তার পিআরজে স্রেফ উড়ে গিয়েছে। নাগা পিপলস ফ্রন্টও কোনো দাগ কাটতে পারেনি। শিখ রাজ্যে গদিচ্যুত বিজেপি অকালি জোট, শক্ত হলো হাত। এক সর্বভারতীয় শক্তির পরাজয়ে অন্য সর্বভারতীয় শক্তির উত্থান। পরাজিত সেই আঞ্চলিক শক্তি। 2012 বিধানসভায় বিজেপির হাত ধরে ক্ষমতা দখল করে অকালি, কিন্তু সেই অকালির ভরাডুবিতেই এবার কুপোকাত বিজেপি। আশা জাগিয়েও খুব একটা দাগ কাটতে পারেননি অরবিন্দ কেজরিওয়ালও। গোয়ার ফলেও সর্বভারতীয় শক্তিরই জয় জয়কার। বিজেপি ও কংগ্রেসই প্রথম দুটি দল। মহারাষ্ট্র গোমন্তক পার্টি ও শিবসেনা একসঙ্গে লড়েও খুব একটা সুবিধে করতে পারেনি, খাতাই খুলতে পারেনি আপ। 5 রাজ্যের ভোটে হয় বিজেপি, না হয় কংগ্রেস। কোনো আঞ্চলিক শক্তি দাঁত ফোটাতে পারেনি। কিছুদিন আগে হয়ে যাওয়া মহারাষ্ট্র পুর নির্বাচনে শক্তি ক্ষয় হয়েছে আঞ্চলিক শক্তি শিবসেনা ও নবনির্মাণ সেনার। সেখানেও শক্তি বাড়িয়েছে বিজেপি। চলতি বছরেই গুজরাট, মধ্যপ্রদেশ ও কর্ণাটক বিধানসভা ভোট। গুজরাট, মধ্যপ্রদেশে ক্ষমতায় বিজেপি, কর্ণাটকে খনি কেলেঙ্কারিতে বিজেপির ভরাডুবির পর ক্ষমতায় কংগ্রেস। আসন্ন ভোটে এখানেও কি 5 রাজ্যের ভোটের ফলের ট্রেন্ড বজায় থাকবে? সামনে এসে গেল এই প্রশ্ন। 2019-এর সেমিফাইনালের রেজাল্টে কোনো আশার আলো দেখাতে ব্যর্থ আঞ্চলিক শক্তিগুলি। ফলে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল, বিজেডি, আরজেডি, অসম গণ পরিষদ, জনতা দল সেকুলার, এআইএডিএমকে, ডিএমকে, তেলুগু দেশমের মতো আঞ্চলিক দলগুলির রাজনৈতিক ভবিষ্যৎ কতটা মসৃণ হবে তা নিয়ে থেকে গেল প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।